ॐ नमो भगवते वासुदेवाय नमः। ॐ नमो भगवते वासुदेवाय नमः। ॐ नमो भगवते वासुदेवाय नमः। ओम तारकनाथाय नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपेश गोपीकांत राधाकांत नमस्ते। গীতাকে এখানে বিশ্রাম দেওয়া হলো। এরপরে আপনাদের যা বিভিন্ন কার্যক্রম আপনারা আবার শুরু করতে পারেন। গীতাকে निताय गौर सीतनाथ प्रमानंद हरि हरि बोल। निताय गौर ब्रह्मानंदे गौर हरि हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। निताय गौर सीतनाथ प्रमानंद हरि हरि बोल। आज সত্যি আনন্দের বিষয়, বাবা তার মাথাকে দিয়ে করায় এবং তার পিছনে তার বাবার কৃপা দৃষ্টি আছে, তাই তো? এইরকমই তো বাবা ছেলে হওয়া দরকার। কিরকম হওয়া দরকার? বাবা ধর্মের পথে ছেলেকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর কিছু কিছু বাবারা তো একটু ওই জল খাওয়া খাওয়ি করে দিচ্ছে বাপ বেটাতে বসে বসে, কিন্তু ওনার মধ্যে সেই ভাবটা নেই। আজ দেখুন আপনারা সকলে এসছেন এখানে, কেন এসছেন? গীতা পাঠ। যে গীতা পাঠ করলে পরে আমার সংসারের আয় উন্নতি হবে, আমার সংসারের মঙ্গল হবে এবং পাড়া প্রতিবেশী সকলের কল্যাণময় হবে। এই গীতার বাণী যেখানে যেখানে যারা যারা শুনবে তাদের সকলের মঙ্গলময় হবে। এই সেই গীতা, এই সেই গীতা যে গীতার মাধ্যম থেকে আমরা আমাদের ভিতরের নোংরামাগুলো উঠিয়ে বাইরে ফেলে দেবো এবং আমরা ভালো হব। মনে এই ভাবটা নিতে হবে আপনাদেরকে। সামান্য এইটুকু জয় করলে হবে না, এই জয়টাকে অনেক বড় আকারে আনতে হবে আমাদেরকে। এই জয়টাকে অনেক বড় আকারে আনতে হবে। আমরা কাউকে মারবো না, কাউকে তাড়িয়ে দেবো না, কিন্তু যে যেখানে আছো বাবা আমাদের এই ভাবনায় তোমাকে আসতে হবে। এসো, আনন্দ পাবে। আমাদের সেই ভাবটা আনতে হবে। আর কেউ আমাদের বাড়ির মেয়েকে যদি চোখ দেখিয়ে দেয়, হাত ধরে টেনে যদি নেয়, যদি চোখ দেখে চোখটা বার করে আমরা গুলি বানিয়ে খেলবো আমরা। এই ভাব রাখতে হবে। আমাদের বাড়ির ছেলেদেরকে তৈরি করতে হবে যাতে কোন রকম কেউ যদি কুভাবে না তাকাতে পারে। বীর তৈরি করতে হবে। আর মায়েরা তো একটা ভাব নিয়েই নিয়েছে, আমি, আমার স্বামী, আমার একটি সন্তান, এটা ভেবেই নিয়েছি আমরা। চাই মেয়ে হোক চাই ছেলে হোক, একটাই হলেই হবে, এতেই গোবিন্দর ইচ্ছা। কিন্তু একটা কথা বলবো যে মায়েরা ধর্মের পথে এগোতে হলে পরে আরো দুই একটা বেশি করে নিন আপনারা, এতে ধর্মকে রক্ষা করতে পারবেন আপনারা। আগেকার দিনে মঠ মন্দির খালি পড়ে থাকতো না, কিন্তু এখনকার দিনে মঠ মন্দির খালি পড়ে আছে। কারণ আমার তো একটি সন্তান, কি করে মন্দিরে দেবো আমি? আগেকার দিনে 4টা 5টা সন্তান ছিল, একটা দুটো মঠ মন্দিরে চলে যেত, আর বাকি সব সংসার সামলাতো, তাই না? আপনারা শুরু করুন যে আপনাদের সংসার একটু বড় করুন। এবার ভাববেন বাবা যা যুগ পড়েছে
কিভাবে আমরা চলবো, তাই না? কে, তাই না? যে আসবে সে নিজের ভাগ্যে খাবার নিয়েই আসবে, খালি তোমার কাজ হচ্ছে এগিয়ে নিয়ে যাওয়া, তাই তো? কি মা, খারাপ বললাম? তো একটু চেষ্টা করুন আপনারা যে আপনিও ভালো থাকুন। আপনার পরিবারকে ভালো করতে গেলে পরে সেরকম বীর তৈরি করতে হবে, বাঘিনী তৈরি করতে হবে, এটা মাথায় রাখবেন। চলুন আর সময় নেব না, দিই, কারণ আশ্রমে এসে উপস্থিত হয়েছেন আমাদের পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রী প্রজ্ঞানন্দ স্বরূপ মহারাজ। ওনাকে আমরা সুস্বাগতম জানাই আমাদের ভাগবত সেবাশ্রমে। এখন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে নন্দকোটি মঠের অধ্যক্ষ এবং আচার্য মাননীয় প্রজ্ঞান স্বরূপ মহারাজ। ওনাকে আমরা আমাদের ভাগবত মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ওনাকে সঙ্গে নিয়ে আসছেন আমাদের গোপাল গোপীনাথ ভাগবত সেবাশ্রমের আচার্য মাননীয় লক্ষ্মীনাথ অধিকারী মহাশয়। স্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব, শরণাগতম গুরুদেব, সুস্বাগতম 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 গুরুদেব, স্বাগতম গুরুদেব, শরণাগতম গুরুদেব, সুস্বাগতম শরণাগতম সুস্বাগতম শরণাগতম গুরুদেব, সুস্বাগতম সুস্বাগতম শরণাগতম গুরুদেব, স্বাগতম সুস্বাগতম শরণাগতম গুরুদেব, স্বাগতম সুস্বাগতম গুরুদেব, শরণাগতম গুরুদেব। এখন মাল্য এবং চন্দন দিয়ে আমাদের বাবাজি মহারাজকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন আমাদের গোপাল গোপীনাথ ভাগবতের সেবাশ্রমের আচার্য মাননীয় ভক্তপ্রবর লক্ষ্মীনাথ অধিকারী মহাশয়। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।